সমস্ত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে সালাত আদায় করলেন। ওই সালাতের ইমামতি যিনি করলেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী। নাম বলেন সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে আমার নবীকে, আপনার নবীকে, সর্বশেষ নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীর একটা উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু তিনি মানুষের নবী নন, তিনি শুধু দুনিয়াতে আমরা যারা আছি আমাদের নবী নন, তিনি নবীদেরও নবী। শুধু নবী নন, তিনি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম হয়ে গেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। মেরাজের রজনীতে, মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন একদল লোকে ঠোঁটগুলা উটের ঠোঁটের মতো হয়ে আছে, আর তাদের হাতের মধ্যে অঙ্গারের কণা, আর তারা এগুলা বারবার মুখে দিচ্ছে, এগুলা তাদের মলদার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এ ভাই জিবরাইল, এরা কারা, এদের এই অবস্থা কেন? আল্লাহ নবী বলেন, এরা হচ্ছে ওই লোকগুলা যারা অন্যায়ভাবে ইয়াতীমের সম্পদকে আত্মসাৎ করেছে, এরা হচ্ছে তারা। আল্লাহ যেন আল্লাহ নবীকে ঠিক এমনই একটা ভ্রমণ করালেন, মসজিদে হারাম তো এভাবে নিলেন আকসা পর্যন্ত গিয়ে এবার সোজা উপরের দিকে উঠা শুরু করছে। চিৎকার করে বলতে হবে তো আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এই দুই ভাগের দুইটা নাম, যেটা জমিনে হয়েছে এটা সরাসরি কোরআনে নাম হয়েছে ইসরা। বলেন, এটার নাম হয়েছে কি? আর মসজিদে আকসা থেকে উপরের দিকে যে ভ্রমণটা হয়েছে ওইটার নাম হচ্ছে মেরাজ। বলেন, ওইটার নাম হচ্ছে কি? আর জোরে বলেন, ওইটার নাম কি? মেরাজ। প্রিয় হাজিরিন, এই ঘটনাটা ঘটেছে এই মাসে। কোন মাস? রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। আমার মনে হয় আজকে অধিকাংশ মসজিদে খতিব সাহেবগণ এই বিষয়ের উপর কথা বলেছেন, বিশেষ করে ঘটনাটা উল্লেখ করেছেন। সম্মানিত হাজিরিন, এখন এই মেরাজে যে নবী গেলেন, আপনারা মেরাজে যাওয়ার সময় অনেক কিছু আল্লাহ নবীকে দেখিয়েছেন। বিশেষ করে শুধু মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাওয়ার পথেই আল্লাহর অনেক নিদর্শন দেখিয়েছেন। বিশেষ করে একটা নিদর্শনের কথা আপনাদেরকে শোনাচ্ছি। বনি ইসরায়েলের একজন নবী, তার নাম হচ্ছে মূসা। বলেন, তার নাম কি? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে, অনেক আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, পরলোক গমন করেছেন। তার কবর হচ্ছে ইরাকের হামদান শহরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, আমি যখন মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাচ্ছিলাম, যাওয়ার সময় আমি দেখেছি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আমার একটা সুবহানাল্লাহ বললেন যে আপনারা? আমি দেখেছি মূসা তার কবরে। আচ্ছা, কবর কি মাটির উপরে না মাটির নিচে? ভাই জোরে বলেন না, মাটির উপরে না মাটির নিচে? তো মাটির নিচে কি হচ্ছে এটা সাধারণভাবে আমাদের কারো দেখা কি কারো পক্ষে সম্ভব? আরো জোরে বলেন না, সম্ভব। কিন্তু আল্লাহ নবীকে লিনুরিয়াহু আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখাবেন। আল্লাহর একটা নিদর্শন এখানে শুরু হয়ে গেল। যাওয়ার সময় আল্লাহ নবী বলেন, আমি কবরের মধ্যে দেখলাম মূসা তার কবরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত আদায় করতেছে। আল্লাহু আকবার বলেন না। এরপরে বাইতুল মাকদাসে গেলেন। বাইতুল মাকদাসে যাওয়ার পরে সেখানে গিয়ে দেখেন নবী যাওয়ার আগে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সমস্ত নবী রাসূল বাইতুল মাকদাসে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আরেকবার সুবহানাল্লাহ বলবেন। সুবহানাল্লাহ। সবাই হাজির। এখন ওইখানে নবী যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে বলছেন, হে নবী, আপনি যান, একদম সামনে যান, আপনি সালাত আদায় করুন এবং সালাতের ইমামতি করুন। সুবহানাল্লাহ বলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সমস্ত আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদেরকে নিয়ে সেখানে সালাত আদায় করলেন। ওই সালাতের ইমামতি যিনি করলেন তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী। নাম বলেন সবাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই থেকে আমার নবীকে, আপনার নবীকে, সর্বশেষ নবীকে, সর্বশ্রেষ্ঠ নবীর একটা উপাধি হয়ে গেল ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। শুধু তিনি মানুষের নবী নন, তিনি শুধু দুনিয়াতে আমরা যারা আছি আমাদের নবী নন, তিনি নবীদেরও নবী। শুধু নবী নন, তিনি ইমামুল আম্বিয়া, নবীদের ইমাম হয়ে গেছেন। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু নবীদের ইমাম নন,
তাদের মধ্যে আবার দুইটা ভাগ আছে, এক দল হচ্ছেন নবী, আরেক দল হচ্ছেন রসুল। সমস্ত নবীদের মধ্যে 313 জনকে আল্লাহ রসুলের রিসালাত দান করেছেন, 313 জন হচ্ছেন রসুল। 313 জনের মধ্যে আবার 5 জন আছেন উলুল আযম। আল্লাহু আকবার বলেন না। এদের সবার ইমাম বানিয়ে দিলেন আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে। সবাই ইমামতিতে সালাত আদায় করার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। নবীকে নিয়ে জিবরাইল রওনা হলেন উপরের দিকে। সর্বপ্রথম প্রথম আসমানে গেলেন। এই পর্যন্ত আপনারা শুনছেন কোন বিজ্ঞানী প্রথম আসমানে গেছে? ভাই জোরে বলেন না। গেছে? গেছে। কিন্তু আমাদের নবী প্রথম আসমানের উপরে গেছে। এদিকে আপনারা খুশি না বেজার? জোরে বলেন না। খুশি না বেজার? না কেন গেল? হ্যাঁ খুশি না? নবী প্রথম আসমানে গেলেন। এইখানে গিয়ে আমার দ্বিতীয় পয়েন্টের কথা এখন শুরু হবে। প্রথম আসমানে যাওয়ার পরে ওইখানে নবী দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখানে অবস্থান করতেছে। দেখুন আল্লাহর কুদরত। এই মেরাজের ঘটনা যদি বিস্তারিতভাবে আলোচনা করা হয় তাহলে ঈমানদারের ঈমান বেড়ে যাবে, ঈমানের জালওয়া তৈরি হয়ে যাবে, আল্লাহর কুদরতের প্রতি অপার বিশ্বাস ভক্তি তৈরি হয়ে যাবে। দেখুন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বাইতুল মাকদাসে ছিলেন, ওইখানে আদম থেকে শুরু করে ঈসা পর্যন্ত সবাই ছিলেন। কিন্তু নবী প্রথম আসমানে যাওয়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতের আরেকটা আলামত নবীকে দেখা দিলেন। নবী এখনো প্রথম আসমানে যান নাই, তার আগেও এখানে আল্লাহ আদম নবীকে হাজির করছেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। এবার প্রথম আসমানে গিয়ে জিবরাইল পরিচয় করে দিলেন নবীকে, উনি হচ্ছেন আদম আপনার বাবা, আর আদমকে বলেন উনি হচ্ছেন আপনার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান এবং সর্বশেষ নবী মুহাম্মদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমকে সালাম করলেন, আদম সালামের জবাব দিলেন এবং আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীর জন্য দোয়া করলেন। আদম এবার সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইবনে হিশাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার পরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, আমি যখন মেরাজে প্রথম আসমানে গেলাম, প্রথম আসমানে গিয়ে আমি দেখলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে অবস্থান করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন আর তার সম্মুখে পৃথিবী থেকে যে মানুষগুলা মারা যায় তাদের রূহগুলা গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে হাজির হয়। আমি কিছুক্ষণ ফলো করলাম, লক্ষ্য করলাম, দেখলাম একটা রূহ যাওয়ার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন এবং তিনি বললেন এটা নেককার রূহ, নেককার দেহ থেকে এসেছে। ভাই আরেকবার বলতে হবে সুবহানাল্লাহ। এটা নেক রূহ, নেক মানে ভালো, নেক মানে কি? এটা ভালো আত্মা, ভালো দেহ থেকে এসেছে। এই কথা বলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু আনন্দিত হলেন, খুশি হলেন। আরেকটা রূহ যখন গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারাটাকে একটু মলিন করে ফেললেন এবং তার চেহারার মধ্যে কন্দ্রনের ভাব তৈরি হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আদম আলাইহিস সালাম বললেন এই রূহটা পাপীর আত্মা, পাপী দেহ থেকে এসেছে। এবার পরে আদম আলাইহিস সালাম আর সম্মুখে পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে ইন্তেকাল করে মারা যায় প্রত্যেকের রূহগুলো আদম আলাইহিস সালামের সম্মুখে যায়, হাজির হয়। নেককার রূহগুলো দেখলে আদম আলাইহিস সালাম খুশি হয়ে যায়, আর পাপী লোকের রূহগুলো দেখলে আদম আলাইহিস সালাম চেহারাটাকে একটু মলিন করে ফেলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রথম আসমানে সেখানে দেখলাম একদল লোক। আপনারা কি আছেন সবাই? কার কোনো অসুবিধা হচ্ছে? আমি প্রথম আসমানে দেখলাম একদল লোকের হালত আমাকে দেখানো হলো। কি হালত? এই লোকগুলা যে ঠোঁটগুলা মানুষ, কিন্তু তার ঠোঁটগুলা দেখতে উটের ঠোঁটের মতো। মানুষ কিন্তু তার ঠোঁটগুলা দেখতে উটের ঠোঁটের মতো উঁচু হয়ে আছে। আরেকটা অবাক করার বিষয় হলো আমি দেখলাম তাদের হাতের মধ্যে আগুনের অঙ্গারের কণা তাদের হাতের মধ্যে। অতঃপর তারা এই আগুনের কণাগুলাকে খাচ্ছে, বারবার মুখে দিচ্ছে, আর এই আগুনের কণাগুলা তাদের মুখ দিয়ে গিয়ে তাদের মলধার দিয়ে বেরিয়ে যাচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি এটা দেখে জিবরাইলকে বললাম, ভাই জিবরাইল
এই লোকগুলার এই অবস্থা কেন, এদের ঠোঁটগুলো এমন কেন, আর এদের হাতের মধ্যে আগুনের কণা কেন, আর এই কণাগুলো তারা খাচ্ছে বা কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, হে আল্লাহর নবী, এই লোকগুলো হচ্ছে ওই লোকগুলা যারা দুনিয়াতে ইয়াতিমের সম্পদকে আত্মসাৎ করেছে, অন্যায়ভাবে দুনিয়াতে ইয়াতিমের সম্পদকে ভক্ষণ করেছে। আজকে এই লোকগুলার শাস্তি হবে, এমনই শাস্তি হবে, সেই রূপ, সেই আকৃতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখাচ্ছেন। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা, আমাকে একটু আওয়াজ করে বলেন, বুঝে শুনে বলেন, আমাদের এই দেশে, আমাদের এই সমাজে, আমাদের এই এলাকায় ইয়াতিমের সম্পদ আত্মসাৎ করে এরকম লোক আছে কি নাই? ভাই জোরে বলেন না, আছে কি নাই? কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? ভাইরা আমার, আমি বলি, আমরা অনেকে ইয়াতিমের সম্পদ আত্মসাৎকারী হিসেবে শুধু সাসারে দোষ দিই যে সাসা বাতিজা ইয়াতিম বাতিজার সম্পদ আত্মসাৎ করে। না না না, শুধু সাসা বাতিজার ইয়াতিম বাতিজার সম্পদ আত্মসাৎ করে না। এই দেশে এরকম অনেক শিক্ষিত লোকেরা আছে, আমাদের মতো অনেক টুপি পাঞ্জাবি ওয়ালাও আছে, বিভিন্ন কৌশলে, বিভিন্ন ভাবে ইয়াতিমের সম্পদকে নিজের সম্পদের সাথে মিক্স করে ইয়াতিমের সম্পদকে আত্মসাৎ করে ফেলতেছে, অথচ তার খবর নাই যে তার পরিণতি কি হবে, তার অবস্থা কি হবে, এই খবর তার কাছে নাই। কি বলেন, ঠিক কি না? আমরা শুধু চাচা দোষ দিলে হবে না, শুধু চাচা দোষ দিলে হবে না। বিভিন্ন ভাবে এতিমখানা আছে, এই এতিমখানাতে এতিমের যে খাবারগুলো আসে, ইয়াতিমের জন্য যে টাকাগুলো বরাদ্দ হয়, এই টাকাগুলো যদি যথাযথভাবে ইয়াতিমের কাছে যায় তাহলে গিয়েছে, কিন্তু কলমের আঁচড়ে অথবা কলমের খোঁচায় অনেক সময় অনেক বড় অফিসারের পকেটেও ইয়াতিমের টাকা ঢুকে যাচ্ছে। আওয়াজ করে বলেন ঠিক কি না? কিন্তু মেরাজের রজনীতে, মেরাজের রাতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম আসমানে গেলেন, দেখলেন একদল লোকে ঠোঁটগুলা উটের ঠোঁটের মতো হয়ে আছে, আর তাদের হাতের মধ্যে অঙ্গারের কণা, আর তারা এগুলা বারবার মুখে দিচ্ছে, এগুলা তাদের মলদার দিয়ে পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেন, এ ভাই জিবরাইল, এরা কারা, এদের এই অবস্থা কেন? আল্লাহ নবী বলেন, এরা হচ্ছে ওই লোকগুলা যারা অন্যায়ভাবে ইয়াতিমের সম্পদকে আত্মসাৎ করেছে, এরা হচ্ছে তারা। এক, দুই, আরেকটু পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন আরেক দল লোক, তাদের পেটগুলো এমন এমন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এরকম পেটওয়ালা মানুষ আর কখনো দেখি, এমন পেট। এই লোকগুলোর অবস্থা এমন, ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা যে পথ দিয়ে জাহান্নামে যায়, ওই পথে এই পেটওয়ালা লোকগুলাকে বসিয়ে রাখা হয়েছে। ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা এই লোকগুলাকে পা দিয়ে পিষে পিষে তারা জাহান্নামের দিকে যাচ্ছে। এই লোকগুলা ওদের পায়ের নিচ থেকে সরে যাওয়ার জন্য চেষ্টা করছে, চেষ্টা করেও তাদের পায়ের নিচ থেকে সরতে পারছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এরা কারা? জিবরাইল বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হে আল্লাহর নবী, এই লোকগুলো হচ্ছে সেই লোকগুলা যারা দুনিয়াতে সুদ খায়। কি বলছি বলেন তো? জোরে বলেন, কি খায়? সুদ খাওয়া হালাল? এই এলাকায় মনে হালাল? তাহলে জোরে বলেন সুদ খাওয়া, আর জোরে বলেন সুদ খাওয়া হারামে আরাম নাই। বলেন হারামে, আর জোরে বলুন হারামে আরাম। যারা সুদ খায় এরা হচ্ছে তারা, সুদ খাওয়ার কারণে আজকে আল্লাহ তাদের পেটগুলোকে এমন করে দিয়েছেন। আর শাস্তি হিসাবে ফেরাউন এবং তার সঙ্গী সাথীরা জাহান্নামে যাচ্ছে, তবে ওদেরকে পা দিয়ে পিষিয়ে পিষিয়ে তারা জাহান্নামে যাচ্ছে। বলেন না নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার প্রিয় ভাইরা, প্রিয় মুসলিম মিল্লাত, একটু খেয়াল করুন সুদের কি কঠিন পরিণতি, সুদ খাওয়ার কি কঠিন পরিণতি। আল্লাহ 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 আমাদেরকে হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এই সুদ খাওয়ার শাস্তি থেকে। যেই সুদ খাবে এই শাস্তি থেকে বাঁচা তার কোনো উপায়, বা জোরে বলে না, তার কোনো বাঁচার উপায়